पूरा मनमानी है यहाँ से वीआईपी का चक्कर है वीआईपी पहले ওয়েলকাম টু প্রয়াগরাজ গাইস। ওদের আর ভালো লাগছে না, ওরা রেগে যাচ্ছে। ওই আগে থাকতেই গাড়ি ঘুরিয়ে নিচ্ছে। গঙ্গা জল লেকে যাও भैया। তপনদা যাতে ঠিক বয়সে বিয়েটা হয় আমার সন্দেহ ছিল। আপনি আমার টিপবেন না। आपका बात हम समझ गया, कोई जबरदस्ती नहीं है। हम तो भैया यहाँ घूमने आए हैं, घूम के चला जाएंगे। এখন বাজে রাত 15টা। জীবনে অত পাপ করিনি। প্রয়াগরাজে কুম্ভ মেলায় গিয়ে আমায় চান করতে হবে। দেখতে যাচ্ছি যে এত হাইপ কিসে, কুম্ভ কবে শুরু হয়েছে মনে হয় না কেউ জানে। আফটার আ লং টাইম আমাদের জন্য তপনদা প্রায় 500 বছর পর তোমার সাথে দেখা পুরো কয়েকশো বছর পরে অভিষেক অনেক দিন পর। তো এখানে ওডোমিটার আমি 0 করে দিলাম। এখানটায় প্রয়াগরাজ দিয়ে দিয়েছি। কতক্ষণ দেখাচ্ছে 16 আওয়ার্স 21 মিনিট 795 কিলোমিটার বলছে। কালকে দুপুর 1:14 বা 1:15 পৌঁছাবো। চলো লেটস গো। হর হর মহাদেব। দাদা ফুল ট্যাঙ্ক পেট্রোল একদম ফুল। অটো কাটের থেকে ওপরে দেবেন। হ্যাঁ 49.51 লিটার तेल হলো। हाँ 50 लीटर नहीं हुआ, कोशिश किया वो बहुत 50 लीटर के। ठीक है चलिए। गंगा जल लेके जाओ भैया। हाँ देंगे पक्का। संगम का बहुत आदमी का लिस्ट में है गंगा जल। এখানটায় যা যা ডিটেল পাবো আমি সমস্ত ডিটেল তোমাদের সাথে শেয়ার করবো। আর প্রয়াগরাজ কুম্ভ মেলায় এবার মারাত্মক ভিড় হচ্ছে। আমিও জাস্ট ওয়ান অফ দেম ওই ভিড়টা দেখতে যাচ্ছি। চান করবো কি করবো না দ্যাট ইজ ভেরি সেকেন্ডারি, কিন্তু ওখানটায় ব্যবস্থা কি রকম সেইগুলো সব তোমাদের সাথে আমরা ডিসকাস করব। আজকে হচ্ছে 6 ফেব্রুয়ারি। আমি নর্মাল ডেতে এর জন্য যাচ্ছি যাতে অ্যাটলিস্ট একটু হলেও রাস্তাটা ট্রাফিকটা কম পাই। আমি একদম বেসিক রুটটা দিয়ে যাব, যেটা হচ্ছে একদম বারাণসী হয়ে। এখান থেকে আমরা বেলঘড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে যাব। মোটামুটি তোমরা এই ব্লগে পুরো মানে এখান থেকে যাওয়ার প্লাস আসার সেই ডিটেলটাও পাবে। তার সঙ্গে তোমরা প্রয়াগরাজে ওখানটায় কোথায় কিভাবে চান করতে হবে, হোয়াট ক্যান বি দ্য বেস্ট ওয়ে, মানে আমি যেগুলো করবো আই উইল শেয়ার ইউ দ্য ম্যাক্সিমাম ডিটেল উইথ ইউ গাইজ। আমরা এই মুহূর্তে প্রয়াগরাজে যাব। মানে আমার যে আইডিয়াটা সেটা হচ্ছে প্রয়াগরাজের আরিয়াল ঘাটে যাব। আরিয়াল ঘাট থেকে আমরা ফেরি করে বা নৌকা করে কিছু একটা করে আমরা সঙ্গমের ওই দিকটায় যাবো। আরিয়াল ঘাট থেকে হাঁটাটা অনেকটা কম। আফটার লং টাইম হাইওয়ে। তোমরা নতুন একটা গাড়ি দেখছো, ফোক্সওয়াগন টাইগন। 1 মাস হয়নি এখনো। তোমরা এই গাড়িটার ডেলিভারির ব্লগ আমার এখনো দেওয়া হয়নি, মাই ব্যাড। আমি প্রচন্ড লেজি। তোমরা যদি ডেলিভারির ব্লগ দেখতে চাও কমেন্ট করে জানো। আমি ডেলিভারির ব্লগটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, কিন্তু তার আগে প্রয়াগরাজের সমস্ত ডিটেলড ব্লগ দেবো। কলকাতা থেকে মাত্র 19 কিলোমিটার এসছি আমরা এখন বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে। 10:23। এখানটাতেই তো 9টার সময় বেরিয়েছিলাম, এখানটায় 1.5 ঘন্টা বেড়ে গেল। বাট এইটা ভাবিনি ট্রাফিকটা খেয়ে যাবো। দেখো কিছু বায়ো ব্রেকস, তারপরে খাবার দাবার ওগুলোও তো দরকার। বর্ধমান তোমার ডানকুনির ওই ক্রসিংটায় ওখানটায় হাফ এন আওয়ার যাবেই। তোমরা পারলে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে অ্যাভয়েডই করো, কারণ বেলঘড়িয়ার এক্সপ্রেসওয়ে এর অবস্থাটা দেখলে মারাত্মক খারাপ অবস্থা। সেকেন্ড হুগলি ব্রিজ সাউথে তোমরা থাকো, নর্থের দিকে থাকো, ট্রাই টু টেক বিটি রোড। ডানকুনিতে যখনই ঢুকবে মেক শিওর এই লেফটের লেনটা নিয়ে গাড়ি চালাবে, কারণ এই লেফটের লেনটা একটু হলেও, দিস ইজ সার্ভিস লেন, একটু হলেও চলে। দাদা একটু সাইড দিলে ভালো যাবে না। আমি আছে, আমি ভাবলাম যদি আপনার লেগে যায়। আমি আসলে নতুন গাড়ি চালাচ্ছি। ওকে ওকে, মানে মানুষের একটু যদি সরে দাঁড়ায় অনেক আরাম দিয়ে চলে যাওয়া যাবে। কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার অব্দি মারাত্মক ডাইভারশন আছে। রাস্তা মোটামুটি ভালো খারাপ মেশানো, কিন্তু ডাইভারশন অনেক আছে। 80 to 90 কিলোমিটার পরে তোমরা বিভৎস ভালো স্ট্রেচ পাবে। এই যে স্ট্রেচটা দেখছো এখন, তোমরা কিছুক্ষণ রাস্তার মজা নাও। আঠাশ কিলোমিটার চলে এসেছি। ও ভাই সাব, মারাত্মক ঠান্ডা। এখানটা কত হবে? 12-13 হবে। আমি জাস্ট হাফ স্লিপ পরে বেরিয়েছি। আমি জ্যাকেট টেনেছি, কিন্তু এখানটা ঠান্ডা। বাস এনজয়িং দ্যাট কোল্ড। এখন বাজে রাত 2। कैसे खाने में क्या मिलेगा? खाना सब खाने में বন্ধ হয়ে গেছে ভাই। কফিটা না একদম কড়া করে বানাবো, মানে সেই কড়া খাবার কষিয়ে কড়া, একদম কষিয়ে দেবো না ভাই। কম চিনি দিয়ে কড়া দে। কটা বাজে? এখন বাজে 2:30। আমরা কত কিলোমিটার এসেছি এখন অব্দি?
228 মনে আর ওই মানে ধরে নে 500 কিলোমিটার মতো বাকি, ঠিক আছে? 500 কিলোমিটার জেগে থাকার মতো কফি বানিয়ে দেবে। কি বলছেন তো বন্ধা? এখানে না খাবারের দোকান বন্ধ, আমার দরকার হচ্ছে এখন কফি। এটা চলবে এখন পুরো প্রয়াগরাজ অব্দি কষিয়ে করা, আপনাকে ধরে চাপকাবে। আমায় হাফ কাপ কাপ দিই, মানে কড়া কিন্তু হাফ কাপ, পুরো কষা একদম কষিয়ে কড়া। পারফেক্ট। এটা হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার। উই আর লিভিং ওয়েস্ট বেঙ্গল আর উই হ্যাভ এন্টার্ড ঝাড়খণ্ড। 3:30 বাজে ঝাড়খণ্ড ঢুকে গেলাম। ঝাড়খণ্ডের পর আসবে বিহার, তারপরে আসবে ইউপি। কি হলো? নাইস। ধানবাদে চলে এসেছি। ধানবাদের বাড়ি চক। এটা আমাদের যেতে হবে সোজা এই রাস্তাটা, বাদিকে চলে গেলে রাঁচির হাজারিবাগ, পেছনে কলকাতা, আর এইদিকে কোডারমা। 6 ঘন্টা 19 মিনিট লাগবে, 294 কিলোমিটার আর বাকি। এই যে রাস্তাটা, এটা পুরো শহরের ভেতর দিয়ে যাচ্ছে। দিনের বেলা গেলে ফুল কনজেশন পাবে, মানে টোটো, অটো, মানুষ, কুকুর কিছু বাদ থাকবে না। ইনফ্যাক্ট বাজারও বসবে। মানে ইফ ইউ ক্যান ড্রাইভ রাত্রিবেলা, দেন তোমরা রাত্রিবেলা স্টার্ট করো, তাহলে কি হবে, এইরকম টাইপের যে রাস্তাগুলো বা এরিয়াগুলো আসবে, এগুলো বিনা কনজেশনে আরামসে পার হয়ে যাবে। এখন অবধি যে 400 কিলোমিটার আমি গাড়ি চালিয়ে এলাম, আমার কিন্তু কোনো কনজেশন আসেনি, মানে লোকাল ট্রাফিকস আর কনজেশনস এইসব কিন্তু একদম কিছু আসেনি। গুড মর্নিং, 6:30 বাজে আর উই আর এন্টারিং অ্যাট বিহার। কি এদিকে না, এদিক দিয়েও যাওয়া যায়, অসুবিধা নেই। এদিক থেকে মনে হয় ওই দিকটায় করে দেবে। এই তো গাড়ি যাচ্ছে। সো উই হ্যাভ ডান 455 কিলোমিটার্স এখন অবধি, 7 ঘন্টা 4 মিনিট বাগে টিল প্রয়াগরাজ। 348 কিলোমিটার্স বাকি। ভালো রাস্তা, এক্সিলেন্ট। ঝাড়খণ্ডের রাস্তা ওয়াজ সুপারব। এখন যাই না, বিহারে ঢুকলাম। বিহারে তো কোনো চেকিংও হলো না। ওয়েস্ট বেঙ্গল পার করে যখন ঝাড়খণ্ড ঢুকি, তখন ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড মিক্সড গাড়ি দেখা যায়। আর ঝাড়খণ্ড পার করে যখন বিহারে ঢুকি, তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের গাড়ি প্রায় না বরাবর দেখা যায়। ঠিক আছে, এই রাস্তা দিয়ে আমি অনেকবার গেছি। দেখো সামনে একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। অনেকবার গেছি মানে অনেকবার যাই এই রাস্তায়, ঘুরতেই যাই। এটা আরেকটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, আমার নিজেরটা একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, ঠিক আছে। আচ্ছা, এটা আরেকটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। এরকম গাড়ি মানে ভর্তি ওয়েস্ট বেঙ্গলের। কুম্ভ মেলায় মনে হয় সব থেকে বেশি ভিড় পশ্চিমবঙ্গের লোকেদের। গিয়ে মনে হয় অনেক লোকেদের সাথে দেখা হবে চেনা পশ্চিমবঙ্গের। হ্যাঁ একদম সব থেকে বেশি ভিড় রাস্তায়। এত শুধু গাড়ি না, বাসও ভর্তি ভর্তি বাস वेस्ट बंगाल। हाँ, ब्रेकफास्ट में क्या होगा? आलू पराठा, सत्तू पराठा, पनीर पराठा। भालो भालो। ये जगह का नाम क्या है? ये जगह का नाम क्या है? शिव सागर। ये रेस्टोरेंट का नाम है। ये जगह का नाम क्या है? गोलघर। अच्छा, बिहारी है ना? अभी तो यूपी सासाराम है। हाँ हाँ हाँ। चाय मिलेगा ना? 3 चाय दीजिए, कड़क, बिना शक्कर का बनाइए, एकदम कड़क। आलू पराठा का साथ गोभी का सब्जी दीजिए। घंटा लागलो आलू परोटा और ফুলকপি ভাজা দিতে। সেটা ঠিক আছে, আমাদের আধ ঘন্টা রেস্ট হয়ে গেল। খুব কম ব্রেক নিয়েছি মনে হয়, খুব জোর। আমরা এতক্ষণে মানে এইটা বাদ দিয়ে কতক্ষণ ব্রেক নিয়েছি আমরা? সব মিলিয়ে হাফ অ্যান আওয়ার। 2 থেকে 3 বার দাঁড়িয়েছিলাম, বায়ো ব্রেকস আর একটা ডিনার ব্রেক। হ্যাঁ, হাফ অ্যান আওয়ার ম্যাক্সিমাম। 200 কিলোমিটার মতো বাকি। ইট শুড টেক অ্যাপ্রক্স 4 আওয়ার্স ম্যাক্সিমাম, যদি ট্রাফিক না থাকে। পরোটাটা খাই রাত্রিবেলা। আমি না অনেস্টলি কিছু খাইনি, খুব কম খেয়েছি। পেট ভর্তি করে খেলে ঘুম পায়, তারপরে রাত্রিবেলা গাড়ি চালানো, ঘুমের টাইমটা ওই 3টে 3:30 নাগাদ প্রচন্ড ঘুম পায়। ব্রেকফাস্টের এখানে পাক্কা 1 ঘন্টা দাঁড়ালাম। বাইরে যতটা রোদ ঠিক ততটাই ঠান্ডা। বাইরে হচ্ছে এখন 20 ডিগ্রি, ঠান্ডাও লাগছে, কিন্তু না এই গ্রিন হাউস এফেক্টের জন্য গরমও লাগছে। এই হচ্ছে কন্ডিশন। বাইরে 20 ডিগ্রি, ঠিক আছে। রোদের তাপ মারাত্মক। আমি জাস্ট ভাবছিলাম একবারের জন্য ভাই আমি জ্যাকেট ফ্যাকেট টানিনি, এমনি হাফ স্লিপ পরে চলে এসেছি। কারণ কলকাতায় তো পুরো ফুল ফ্লেজেড গরম, ফুল ফ্লেজেড। আমি ভাবলাম প্রয়াগরাজে মনে হয় তাই হবে, কিন্তু এখানটা ভাই ঠান্ডা আছে। দিনের বেলাটা তো কাটিয়ে নেবো, রাত্রিবেলা
হোটেলে কাটাবো গায়ে অম্বল দিয়ে, কোনো অসুবিধা নেই। একটু প্রেডিকশনটা ভুল হয়ে গেছে, এবার মাইন্ড। তোমরা এলে একটু, এখনো ফেব্রুয়ারি মাস, জ্যাকেট ট্যাকেট নিয়ে এসো হালকা পাতলা, ঠিকঠাক থাকবে। আপনার হাফ প্যান্ট কখন হয়ে গেল ভাই? এই তো তখনই তো হাফ প্যান্ট পরলাম। হ্যাঁ, সকালবেলায় হয়ে গেল হাফ প্যান্ট। যখন ফুল প্যান্ট পরার দরকার তখন হাফ প্যান্ট পরে নিল। যত বেলা বাড়ে তখন মস্তি তত বাড়তেই থাকে। মস্তি বলে না ওটাকে, অসভ্যতামি বলে। আমি কুম্ভে যাচ্ছি, আমার একটাই প্রার্থনা তপনদা যাতে ঠিক বয়সে বিয়েটা হয়। এটা একটা সলিড ভিউ, হ্যাঁ, ট্রেন আর গাড়ি একটা সেম লেভেলে যাচ্ছি। এত প্যারালাল ট্রেন লাইনের সাথে কিন্তু চট করে আমরা গাড়ি চালাই না। আমরা গাড়ি চালাই, আমরা দেখি দূর দিয়ে ট্রেন যাচ্ছে বা ট্রেন লেভেল ক্রসিং হচ্ছে, বাট এটা টানা অনেকক্ষণ ধরে এই জিনিসটা কিন্তু চলছে। ভাই হেভি আরাম লাগছে গাড়ি চালাতে, না চোখ বন্ধ করে দিই। আরে কাঁধ পাত টিপে দিচ্ছে, আমি আরাম লাগছে না। নাইস, থ্যাংক ইউ তপনদা, থ্যাংক ইউ। আপনার ব্যাপারে আমি প্রার্থনা করে টুপিটা পরে নিই, আরো তাড়াতাড়ি আপনার সম্বন্ধটা আমি। আপনি লাভ ম্যারেজ করুন না একটা। অ্যারেঞ্জ ম্যারেজ থেকে লাভ ম্যারেজ, হ্যাঁ থেকে আপনি তো করেননি এখনো, থেকে আবার তাহলে ম্যারেজ আমি সেটাই বলছি, একটু লাভ ম্যারেজ করুন না। হচ্ছে না, ট্রাই করে যাচ্ছি, কিন্তু ট্রাই করুন, হবে। আপনি কি মেয়েকে করতে চান না ছেলেকে করতে চান? মেয়ে শিওর? ঠিক আছে, তাহলে মেয়ে খুঁজবো। চলবে সেরকম হলো, ওয়াইলিং চলবে। আমার সন্দেহ ছিল, আপনি আমার টিপবেন না, আমায় ছেড়ে দিন। লম্বা একটা ট্রাফিক এখানটায়, দেখো পুরো রক্তের মতো লাল লম্বা একটা ট্রাফিক। এটা তো মিনিমাম 1.5 কিলোমিটার মতো এসে গেলাম রং ওয়ে দিয়ে, মানে কিছু করার নেই, এইটাই হচ্ছে নিয়ম। এই রং ওয়ে দিয়ে তোমায় নিয়ে নিতে হবে, নয়তো ওই ট্রাফিকে পড়ে থাকলে হয়তো বিকেল 4টে-5টার সময় এই জায়গাগুলোর থেকে এক্সিট করতে পারতে বা নাও পারতে। তো আমরা এই মানে উল্টো দিক দিয়ে সব গাড়ি যাচ্ছে, লাইক ইউ ক্যান সি। ওইখান দিয়ে না অনেকটা চলে এলাম। তো তোমরা যখন এইখানটায় আসবে প্রয়াগরাজে, তো whenever you find this kind of circumstances, take the wrong route because that is the right route. এই যে ট্রাফিকটা, এটাই হচ্ছে ওই নাম করা প্রয়াগরাজের ট্রাফিক যেগুলো হচ্ছে, এই যে এইগুলোই। ভাগ্যিস একটা ঠিক জায়গায় আমি এক্সিট পেয়েছি, আর আমি লেফট টার্ন নিয়ে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাইট টার্ন নিয়ে, সরি। তো সে এখনো লাল চলছে, এখনো গাড়ি চলছে 60-70 কিলোমিটার স্পিডের টানা, আর এই ট্রাফিক ইজ লাইক কনস্ট্যান্ট। এই হচ্ছে অবস্থা। অনেকটা আসার পর আবার ট্রাফিক, সবাই আগে থাকতেই গাড়ি ঘুরিয়ে নিচ্ছে। ওই রং সাইড দিয়েই যেতে হবে। দেখো এখানটায় ফেসে গেলে না, ফুল ফেসে যাবো, ফুল, মানে আর বেরোতে পারবো না। আর এটা ব্রিজের ওপর, মানে পুরো চাপ হয়ে যাবে। তার জন্য ব্রিজ থেকে নেমে যেটা করবো হচ্ছে রং সাইডের রাস্তাটা নিয়ে নিতে হবে, মানে এটাই রাইট সাইড এখন আমাদের জন্য। তোমরা কোনো মানে রিস্কই নেবে না যেখানটায় দেখবে ট্রাফিক জাস্ট অন্য দিকে, তাতে যদি 5-10 কিলোমিটার ঘুরেও ইউটার্ন নিয়েও নিতে হয়, ডু দ্যাট। এই ট্রাফিকের শেষ নেই, মানে ইউপির থেকে বেশি গাড়ি এখন ওয়েস্ট বেঙ্গলে, ইউপিতে দেখো ওয়েস্ট বেঙ্গলের গাড়ি যেই দিকে তাকাবে সেই দিকে হচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। কিরকম একটা টানেলের টাইপের মতো, কত ন্যারো দেখো। ওখানটায় ঢুকছি, ভাই সাহ লম্বা আছে। আর এরকম জায়গায় না আমার হর্ন বাজাতে হেভি লাগে, ইকো হয়। অটল টানেল, ঠিক বলেছেন। আরে ভাই দাওয়াই আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে কোন রাস্তা, ধুলোর জন্যও কিছু দেখা যাচ্ছে না। আবার এ দাঁড়িয়ে গেল কেন? এও ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। হায় হায়, ডান দিকের রাস্তা তো গেট বন্ধ। না ভাই, এটাই রাস্তা ছিল, গেট বন্ধ। এই এরকমই চলছে ট্রায়াল এন্ড এরার বেসিসে। ওদের আর ভাল লাগছে না, ওরা রেগে যাচ্ছে। আমি এই দিক দিয়ে বেরোবো, আমি এই দিক দিয়ে বেরিয়ে যাবো, এই দিক দিয়ে জানি না, এই দিক দিয়ে ইয়েতে উঠে যাব, রাস্তায় উঠে যাব, দেখি যদি পারি। ভাই ওই রাস্তাও তো ট্রাফিকে ভর্তি, এটা অনেকক্ষণ নিতে হবে। আরে সে টোল লাগুক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জিজ্ঞেস করি লোকটাকে, জিজ্ঞেস করি भैया ये मेन रोड में उठ सकेंगे? मेन रोड में उठ पाएंगे? हाँ, तो आगे जाके मतलब है ना रास्ता? हाँ हाँ ठीक है, वही, थैंक यू। पूरा ग्रामीण रास्ता है।
শিলিগুড়ির থেকে ভর্তি গাড়ি এখানটায়। কোন কোন স্টেটের গাড়ি এখন অব্দি আমি দেখতে পাইনি, নর্থ ইস্টের তো কোনো গাড়ি দেখতে পারিনি, শিলিগুড়ির নর্থ বেঙ্গলের তো ভর্তি গাড়ি আছে, সিকিমের গাড়ি দেখতে পারিনি, গোয়ার গাড়ি দেখতে পারিনি, তামিলনাড়ুর গাড়ি দেখতে পারিনি, কর্ণাটকার গাড়ি দেখতে পারিনি। ওভারঅল বাকি সব দেখে নিয়েছি, উড়িষ্যারও দেখে নিয়েছি, উড়িষ্যারও ভর্তি গাড়ি, বহু দূর দূরের। হিমাচল প্রদেশে দেখেছি, উত্তরাখণ্ডের দেখেছি, লাদাখের দেখিনি লাদাখের দেখিনি, JNK এর গাড়ি দেখিনি। হ্যালো দাদা, আমি একবার প্রথম থেকে বলছি, আপনি একটা অফার দিচ্ছেন 1495 টাকা দিতে হবে আমায়, চেক ক্যাশ অনলাইন 1450 টাকা দিতে হবে। তার জন্য আপনি 1 মাস টাইমস অফ ইন্ডিয়ার পেপার সাবস্ক্রিপশন আমায় ফ্রি দেবেন, 1 বছর বা দেবেন, তাই তো? তার এগেনস্টে আপনি 1500 টাকার একটা গিফট ভাউচার দেবেন, তাই তো? হ্যাঁ ঠিক আছে দাদা, আমি 1495 টাকা আমি দিয়ে দিচ্ছি। আপনি চেকে নেবেন না কিসে নেবেন বলুন? আমাদের দুরকম ধরে পেমেন্ট হয়, ঠিক আছে? তো আপনি যদি অনলাইন করতে পারেন তাহলে আমাদের টাইমস অফ ইন্ডিয়া একটা মেল চলে যাবে, ঠিক আছে? ওখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। আর যদি মনে করেন যে অনেক ফ্রড হচ্ছে তাহলে আমাদের ওখানে পাঠিয়ে দেবো, ওখানে চেকের মাধ্যমে টাইমস অফ ইন্ডিয়া লিখে দেবেন। ঠিক আছে, আমি চেকের মাধ্যমে 1450 টাকা পেমেন্ট করে দেবো, আপনি 1500 টাকা ক্যাশ নিয়ে আসবেন। আপনি আমায় তাহলে 1500 টাকা দিয়ে দেবেন, গিফট ভাউচারটা লাগবে না। সুরক্ষা ডায়াগনস্টিক কাজ হবে স্যার, ওর মধ্যে 1500 টাকা থাকবে। দাদা আপনি শুধু সুরক্ষা ডায়াগনস্টিকের আমার জন্য 1500 টাকা কেন দেবেন? আপনি 1500 টাকাটা আমায় দিয়ে দেবেন, আমি হোলিতে রং কিনবো। স্যার এরকমই হয় না, এরকমই হয়। ওরা যদি খরচা করে দেয় আমার টাকাটা, কি দরকার? তো স্যার আমরা কি নিতে গেলাম যে সুরক্ষা ডায়াগনস্টিক কাজ নিতে হবে? আপনি সুরক্ষা ডায়াগনস্টিককে আমার টাকাটা কেন দেবেন? আমার টাকাটা আমায় দিন। আমি 1450 টাকা দিচ্ছি, আপনি 1500 টাকা আমায় দিয়ে দিন। আমি একটা চেক দেবো, আপনি একটা চেক দিয়ে দিন। আচ্ছা ওরকম হবে না দাদা প্লিজ, দাদা প্লিজ। হয় না স্যার, আমি তো কিছু একটা করুন যাতে 1500 টাকাটা পাই। পুরো সিকিউর জোনে ঢুকছি, এইখানটায় সব জওয়ানরা দাঁড়িয়ে আছে। সামনে নেপালের গাড়িও কুম্ভ প্রয়াগরাজে চলে এসছে। বাজে 2:10 আর 30 কিলোমিটার মতো বাকি। বাহ, বাইরের ওয়েদার খুব প্লেজেন্ট, ঠিক আছে? এখানটা একটা খাবার জায়গা পেয়েছি, রাজওয়াড়া ধাবা, পিওর ভেজ, আর ভেজই খাবার আছে। এই জায়গাটা কি সুন্দর, এখানটায় বসা টসার জায়গা আছে। আর ওটা কাকে দেখতে পাচ্ছি? কি খবর, কেমন আছো তুমি? ভালো আছো? ভালো আছো? ভালো আছো? পুরো মন খুশ করে দেওয়ার মতো এটা। এই রেস্টুরেন্টের খাবার খুব ভালো ছিল, কিন্তু বিশ্বাস করো প্রচন্ড ডিলেড সার্ভিস। প্রায় কতক্ষণ বসলাম আমরা? 45 মিনিটস, 34 কিলোমিটার মাত্র বাকি। আমরা অলমোস্ট ঢুকে গেছি প্রয়াগরাজে, আউটসাইডে আছি। 1 hour 53 minutes, 34 কিলোমিটার বাকি। সিটের আদান প্রদান হয়ে গেছে, তপনদার সামনে চলে আসছে, তপনদার সামনে চলে এসেছে অলরেডি। তপনদা প্যান্টটা ভালোই লাগছে, ঠিক আছে? কোথাও খেলতে যাবে নাকি এখন? ও তো ইচ্ছা করে দিচ্ছে না। BPCL এ না এখন, BPCL এ এখন তেল ভরালে 2% ইনস্ট্যান্ট দেয়। ইনস্ট্যান্ট মানে তুমি যদি এখন 5000 টাকার তেল ভরালে 100 টাকা তুমি পাবে। তো আগের পেট্রোল পাম্পটায় কি করলো, বললো অনলাইন দিচ্ছে না, ওটা শুধু অনলাইনেই পেমেন্ট দিতে হবে। একটা সিম্পল জিনিস, তার জন্য এত কথা। দেখো এখন আবার এদের ম্যানেজারকে ডেকে এনেছে। এরা এই জিনিসটাকে না দেওয়ার জন্য দে আর গোয়িং টু এনি লিমিট, যে কোনো পর্যায়ে অবধি চলে যায়। সেটা কিছু না, ঠিক আছে চলো আমি ইন্ডিয়ান অয়েল থেকে ভরাবো বা HP থেকে ভরাবো, কিন্তু যখন BPCL এই জিনিসটা আছে আমি ছাড়বো কেন? मुझे पता है, लेकिन अभी ऐसा है मुझे फुल करना है, तेल एकदम खाली है। हमारी बात आप सुन लीजिए बड़े भाई, इसमें आपका अंदाज नहीं है ना कि कितने को होगा। हाँ ना हाँ, अगर अंदाज हो तो आप उतने का कर दीजिए, उतने का तेल डला लीजिए। अगर जैसे आप फुल कराएंगे, पहले करेंगे नहीं तो होगा ही नहीं करेगा। मतलब अभी हमको समझ में कैसे आएंगे कितना रुपए का तेल डालेगा? जैसे आप 4900 करेंगे ना, अगर जैसे 4900 का गाड़ी में तेल नहीं आया ना, तो फिर जितना आया रहेगा उसका 2% नहीं मिलेगा। नहीं, उसका 2% तो नहीं पता है, ये पहले ही पता चल गया आप ये बोलने चाह रहे हैं, लेकिन मेरा बोलने का मतलब ये है कि हम तो भराते आ रहे हैं, भरा मतलब हम तो यूज करते हैं ये वाला बेनिफिट, ये तो हमको पता कैसे चलेगा?
पता कैसे लगा बोलिए हमको। तो ठीक है, आपका यहाँ पे नहीं होता है, आप नहीं कर रहे, वो दूसरा बात है, दूसरा जगह होता है, इसलिए हमको बेनिफिट भी पता है और ये होता है ये भी पता है। आपका बात हम समझ गया, कोई जबरदस्ती नहीं है, हम तो भैया यहाँ घूमने आए, घूम के चला जाएंगे। 18 কিলোমিটার বাকি দেখাচ্ছে, 1 ঘন্টা 26 মিনিট লাগবে, মানে এটা তো হতে পারে না। এখানটায় পুরো গাড়ির লাইন, এখানটায় তার মানে গাড়ি রাখছে আর এখান থেকে হাঁটা শুরু করছে। তো হোয়াট উই উইল ডু রাইট নাও, আরিয়েল ঘাটে গিয়ে তো আমরা রাত্রিবেলা ঘুমোবো না, তো 7-8 কিলোমিটার বা 10 কিলোমিটার আগে wherever আমরা যেখানটায় হোটেল পাবো ওখানটায় থেকে যাব উইথ পার্কিং। তারপরে ওখান থেকে অটো টোটো কিছু একটা করে আমরা যাব। দিস ইজ দ্য প্ল্যান, বাট আই ডোন্ট থিঙ্ক আমি যেতে পারবো। এখানটায় পুরো গাড়ি ভর্তি আর এখানটায় পার্কিং। সো উই হ্যাভ কাম টু দ্য মেন পয়েন্ট অ্যাকচুয়ালি। ওয়েলকাম টু প্রয়াগরাজ গাইস। হর হর মহাদেব। হর হর মহাদেব। এসে গেছি। তো এটা হচ্ছে ফাইনাল লিফটটা, যেখানটায় গাড়ি রাখতে হবে, হোটেল খুঁজতে হবে, এরকম কিছু একটা ব্যাপার। কালকে বেরিয়েছিলাম আমরা রাত 9টার সময়, 9টার থেকে 11টা 2 ঘন্টা লেগেছে পুরো ডানকুনির ট্রাফিক পার করতে। টেকনিক্যালি যদি 11টা ধরো, 11টা থেকে 4:20 রেস্ট নিয়ে আরামসে চালিয়ে আমরা পৌঁছে গেছি। দিস ইজ দ্য সিন। বুঝে গেছি, এখান থেকেই দ্য মুভি বিগিনস। পুলিশ অফিসার বললো ওর কাছে যেতে, ও ফোন নাম্বার দিয়ে দেবে আমাদের হোটেলের। দে আর হেল্পফুল, আই থিঙ্ক সো। ওখানটাই কার পার্কিং করতে পারবো। জাস্ট পৌঁছালাম। আমার কাছে প্রত্যেকটা জিনিস সবকিছু এখন নতুন, যা হবে সব তোমাদের সাথে শেয়ার করছি। এটা দূরে গাড়ি রাখতে পারবো এ বলছে। মানে হোটেল में ही रखना है गाड़ी? होटल में नहीं, पार्किंग। होटल में जाने नहीं देगा। होटल में जाने नहीं देगा? पार्किंग से होटल कितना दूर है? हाफ किलोमीटर? वहाँ से आपको मेला घाट है, गंगा जी घाट, वहाँ से 500 मीटर दूर है। बाकी सर वहाँ होटल नहीं मिलेगा। नहीं, होटल कहाँ मिलेगा? होटल तो मिलेगा, अगर आप पूछेंगे तो मिल जाएगा। अरे कहाँ मिलेगा? अरे वही पूछ रहे हैं, होटल में पार्किंग करेंगे ना। अब होटल से हम टोटो से जाएंगे वो दूसरा बात है, मुझे होटल दिलाओ। होटल नहीं तो रुकेंगे कहाँ रात को? रुकेंगे, आप लोग चले आइएगा। ये तो हाँ, जो बाबा पंडाल लगा है, 1-2 घंटे आप लोग, 4 घंटे वहाँ पे आप लोग रुक सकते हैं। हाँ बस, ये होटल सारा फुल है। होटल भी फुल है सर जी, होटल भी कोई नहीं खाली है। आरियल घाट कितना दूर है? अरायल घाट, हाँ, यहाँ से आप जहाँ हम आपको ले जाएंगे, गंगा आप जी कैसे लेके जाइएगा? लोकेशन हम मतलब- आपको बाइक अपनी आगे लगाएंगे। तीनों आप एक बाइक में चल जाएंगे? नहीं, आप अपनी कार लेके चलिए ना सर। हाँ। वहाँ जहाँ छोड़ेंगे, वहाँ से 500 मीटर गंगा घाट, फिर आपको वहाँ से पैदल जाना पड़ेगा 2 किलोमीटर, 2.5 किलोमीटर अरायल घाट है। अगर वहाँ मतलब गाड़ी छोड़ के 500 मीटर वो क्या बोल रहे हैं? फिर मेला में नहीं जाना है ना, घाट में जाना जी वही घाट। मतलब अच्छा, गाड़ी जहाँ पार्किंग करेंगे वहाँ से 2.5 किलोमीटर दूर घाट है? नहीं, 500 मीटर घाट है, 2.5 किलोमीटर का जो अरेला बता रहे हैं। नाव का क्या चार्ज? नाव का वहाँ नाम रहेगा बोट राइड, क्या बोट क्लब है? नाव का क्या चार्ज? नाव का वहाँ नाम रहेगा बोट राइड, क्या बोट क्लब है? वहाँ का नाम रहेगा, फायदा नहीं जाएगा। मतलब आप उन लोग का मनमानी चल रहा है वहाँ पे? पूरा मनमानी है, पूरा मनमानी है। मतलब कितना क्या ले रहा है पैसा? यहाँ से VIP का चक्कर है, VIP पहले है तो। हाँ। जहाँ गाड़ी जगह नहीं, आदमी गाड़ी घुसा है जबरदस्ती। क्या नाव का कितना ले रहा है? 500-1000? जो मर्जी है, जो मर्जी, कोई वो नहीं है। और टाइम का भी कोई ठीक नहीं है, 2-2.5 घंटा। आप कितना देर खड़े थे? हम कल 3 घंटा खरीदे, नहीं मिला, वापस आ गए हम लोग। Fantastic. यहाँ सुबह गए, पैदल गए, आराम से आ गए। এখান থেকে 15 কিলোমিটার হচ্ছে আরিয়েল। এখান থেকে গাড়ি ফাড়ি আর কিছু যেতে দেয় না, ঠিক আছে? 15 কিলোমিটার ইম্পসিবল। কাল রাত 9টা থেকে গাড়ি চালাচ্ছি ভাই। আই নিড টু স্টে সামওয়্যার। আজকে কোথাও থাকতে হবে ভাই, আর এখান থেকে কোথাও ফেরত যেতে পারবো না আজকে। এটা হচ্ছে প্রয়াগরাজ, আর ফাইনালি আমরা হোটেল পেয়েছি। এটা বিশ্বাস করতে পারছি না, আমি এখানটায় এসে এখানকার ব্যবস্থা, এখানকার সিচুয়েশন দেখে না আমি জাস্ট মাথায় হাত উঠে গেছিলো। এতদিন ধরে এত ট্রাভেল করছি, এই জায়গাটা ভেবেছিলাম আমি আর করতে পারবো না, ক্র্যাক করতে পারবো না। ফাইনালি পেয়ে গেছি, একটা রুম পেয়েছি একদম আরিয়েল ঘাটের থেকে 16 কিলোমিটার দূরে, যেখানটায় গাড়ি দাঁড় করিয়েছে সেখানে। আমার কনসার্ন হচ্ছে যেখানটায় আমি থাকবো তার সাথে অ্যাটাচড পার্কিং হতে হবে, কারণ এখানটায় এত ভিড়, গাড়ি যদি বাইরে রাখি, পার্কিংয়ে রাখি, কি হবে না হবে আই এম নট শিওর। তো আমার রিকোয়ারমেন্ট এটাই ছিল, হোটেলের সাথে পার্কিং। এখন বাজে 5টা, কালকে আমায় ভোর 5টার মধ্যে বেরোতে হবে। আমি যাব সঙ্গমে। এটা হচ্ছে কৃষ্ণা লজ, ঠিক আরিয়েল ঘাট যাওয়ার 15 কিলোমিটার আগে যেখানটায় দাঁড় করায় গাড়ি, সেখানটাতেই। পুলিশ টেন্ট আছে, উল্টো দিকে পুলিশ টেন্টস আছে, এই পুলিশ টেন্টসের অপোজিটে। আমি ভাবতে পারিনি এতটা সামনে পেয়ে যাব। কালকে সকালবেলা এখানটাতেই গাড়িটা থাকবে,
আর আমরা এখান থেকে বাস, টোটো, অটো, হোয়াট এভার লোকাল ট্রান্সপোর্ট করে আগে সঙ্গমে যাব, ওখানকার সিচুয়েশন দেখাবো। এখানকার সিচুয়েশন ডে অ্যান্ড নাইট 24 আওয়ার্স এরকম, এর থেকেও খারাপ। স্নানের দিন মানে যেদিন মানে ওই স্পেশাল স্নানের দিনগুলো হয় সেদিন আরও খারাপ হয়ে থাকে। আর যখন এই চলে না, মানে কুম্ভ চলে না, এখানটায় বলে যে 10 মিনিট 15 মিনিটে একটা গাড়ি থাকে না, মানে জাস্ট হাইওয়েতে যেরকম গাড়ি থাকে ওই হাইওয়েটায় গাড়ি থাকে, কিন্তু এই জায়গাটায় কোনো গাড়ি থাকে না। এই জায়গাটা এত বড় না, ম্যানেজ করাটা সত্যি ডিফিকাল্ট। এই জায়গাটায় এসেছি তারপরে বুঝতে পারছি ঘাট তো এখান থেকে অনেক দূরে। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে, এরকম ব্লগ যদি আবার দেখতে চাও, তাহলে জানো কি করতে হবে, সাবস্ক্রাইব করবে। এই ড্রাইভটা কলকাতা থেকে প্রয়াগরাজ অব্দি আসা এই মহাকুম্ভের সময় যতটা যা আমি এক্সপিরিয়েন্স করেছি, আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। সেটা তেল ভরা নিয়ে হোক, রাত্রিবেলা ড্রাইভ করা নিয়ে হোক, ট্রাফিক নিয়ে হোক, হোয়াট এভার। আর হ্যাঁ, মনে রাখবে, ড্রাইভ যখন করবে, ইউ টার্ন আর রং রুট যখন তোমরা একদম বারাণসীর সামনে আসছো, নাথিং ইজ রং। তাড়াতাড়ি আসতে হলে আস্তে আস্তে গাড়ি চালিয়ে লেফট রাইট করে ডিউরিং দ্য মহাকুম্ভ সিজন এরকমই চলবে, বুঝে গেছি। ওখানটায় কেউ কিছু বলছে না, নয়তো তোমরা আসতে পারবে না, 2 দিন 2.5 দিন ওই ট্রাফিকে ফেসে থাকবে। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। দেখা হচ্ছে কালকে এই জায়গার থেকেই, প্রয়াগরাজ থেকেই। কালকে যাবো সঙ্গমে, আরিয়াল ঘাটে, আরও যা ওখানটায় যা ব্যবস্থা, টেন্টস, থাকা খাওয়া সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টিল দেন, জিন্দাবাদ, জিন্দা গুড।